আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে জেলার যিনি দায়িত্বে রয়েছেন, জেলার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, তিনি আপনার গ্রামে গেলেন এবং বেরোনোর সময় আপনার পার্টি অফিসের সামনে এবং গ্রামেও জয় বাংলা স্লোগান দেওয়া হলো। গতকালকে আমরা দেখলাম যে গতকালকেও তিনি আপনার বাড়ির খুব কাছে ছিলেন এবং কার্যত সেখানে হুঁশিয়ারি দেওয়া হলো যে আপনার কোনো কর্মী সমর্থক যেভাবে বাকি ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে সেদিক থেকে আপনার খবর না হবে, এবং কোট আনকোট এই কথাটি তিনি ব্যবহার করেছেন। কি বলবেন? দেখুন, গতকাল পুলিশ অবজারভার অজয় পাল শর্মা এসেছিলেন বেলা 3 আমার পার্টি অফিসে। প্রথমে এসে আমার সিকিউরিটিগুলোকে ডেকেছিল, ডেকে তাদের চমকেছে, ধমকেছে এবং অ্যারেস্ট করে দেওয়ার ভয় দেখিয়েছে। তারপর আবার আমি ভেতরে অফিসে বসেছিলাম, আমার যে খবরে এসছে যেরকম হচ্ছে। তারপর আমি বাইরে বেরোলাম, বেরিয়ে আমার সিকিউরিটিতে আমি চাপ দিলাম। তখন আমি চেঁচামেচি করছি, তখন ওই অবজারভার শুনে দেখতে পেয়ে ব্যাকে হাঁটলো। ব্যাকে গিয়ে কিছুক্ষণ পরে আমাদের গ্রামের রাস্তা আছে, আমার বাড়ি এখানে 2 মিনিট দূরে আমার বাড়ি আছে। তা আমার গ্রামে পাড়ায় গিয়ে বাড়ির মহিলাদেরকে, মায়েদেরকে, বয়স্ক লোকদেরকে এলাকায় গিয়ে চমকে এই ভিডিও করে ডায়লগ দিয়ে গেছে। শুনছি এ নাকি পুলিশ পোস্টিংয়ের নামে টাকা নেয়, পোস্টিং করার জন্য টাকা নেয়, ট্রান্সফার করার জন্য টাকা নেয়। তারপরে একটা মহিলার সঙ্গে ওর কেস হয়েছে, সে ডিজিকে জানিয়েছিল, তাকে আবার অন্য কেসে ফাঁসানোর চেষ্টা করেছে। আবার আজকে আপনারা মিডিয়ায় দেখতে পাচ্ছেন কত মহিলার সঙ্গে ও নৃত্যতে ব্যস্ত হয়ে আছে। এই ওর চরিত্র। ও ভাবছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধমকে চমকে ভয় দেখিয়ে ও ভাবছে উত্তরপ্রদেশের মতো বুল্ডোজার চালাবে। ঠিক বাংলার মাটি থেকে এবং ফলতার মাটি থেকে আমরা বিজেপিকে উৎখাত করব এবং উচ্ছেদ করব। উত্তরপ্রদেশে বলা হচ্ছে যে সিংহম আইপিএস অফিসার, আপনি সামলাবেন কি? ও যেদিকে নিজে সিংহম মনে করে, আমি নিজেকে পুষ্পা মনে করি, ঝুঁকে গানে। এরপর পুলিশ পর্যবেক্ষক এলো, তাকে কেন্দ্র করে যে স্লোগান দেওয়া হলো, এই স্লোগান দেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি নির্দেশ ছিল? আমার কোনো নির্দেশ ছিল না, এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভাব। কলকাতা হাইকোর্টে এক আইনজীবী গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে ধরনের অ্যাক্টিভিটি তিনি করছেন সেটাতে যেন কলকাতা হাইকোর্ট কন্ট্রোল করে, কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে সাফ বলে দেওয়া হচ্ছে যে 29 তারিখ পর্যন্ত তারা কোনো হস্তক্ষেপ করবে না, প্রয়োজনে নির্বাচন কমিশনে যাওয়া যেতে পারে। আপনি নিজেও তো নির্বাচন কমিশনের ব্যাপারটা বলছেন, কি বলবেন? হস্তক্ষেপ করবে না ওনার সম্বন্ধে, কিন্তু ওনার যে রোল, সেই রোলটা ঠিক না। একটা অবজার্ভের কাজ কি? অবজার্ভ কাজ ফলো আপ করা, অবজার্ভ করা এবং কিছু হলে ইলেকশন কমিশনকে জানানো এবং লোকাল এসপি, লোকাল আইসিকে জানিয়ে তার মাধ্যমে কাজ করা। কিন্তু উনি নিজে সশরীরে স্পটে গিয়ে প্রতি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, এটা কিন্তু অবজার্ভের কাজ নয়। তাই আজকের দিনে দাঁড়িয়ে আর সকাল হলেই ভোট শুরু হবে, এই মুহূর্তে নিয়ম নেই যে কাউকে কোনো আধিকারিককে সরানো। এখন দেখছি জয়েন্ট ভিডিও সৌরভ বাবুকে সরিয়ে দিয়েছে। এই তো ওদের তো গা জ্বরই কাজ করছে, যতই গা জ্বরই কাজ করুক, আধিকারিক সরিয়ে পুলিশ পাঠিয়ে কিছু হবে না। সিংঘম পুলিশ নেতার বিপরীতে তিনি কিন্তু পুষ্পারাজ হিসেবে নিজেকে বলছেন এবং জয়ের ব্যাপারে তিনি একেবারে আত্মবিশ্বাসী। ক্যামেরায় অজয়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। যেন যুদ্ধ চলছে, শুধু নৌসেনা আর বায়ুসেনা নেই। নৌসেনা আর বায়ুসেনা হলে পুরো যুদ্ধ। আরে এই যুদ্ধটা যদি পায়েলগাঁওতে করতেন তাহলে 26 জন সহনাগরিককে হারাতে হতো না, তাহলে 26 জন সহনাগরিককে হারাতে হতো না। এটা ভোট না যুদ্ধ। মানুষ তার পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবেন, নির্বাচন কমিশন দেখবেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে কিনা। তো মানুষে এক একটা পাড়া থেকে 100-150 সেনাবাহিনী মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। এইভাবে হয় না। আর আপনারা তো আরো পারেন, বলছেন সিংহাম এসছে, কিসের সিংহাম? আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে পুষ্পা, ঝুঁকে গা নেই, ওরা ভয় ডর পায় না। লড়াই চলছে, লড়াই চলবে এবং 4 তারিখের পরে বিজয় উৎসবেও দেখা হবে। দুর্ভাগ্য এটাই, তৃণমূল এই পরিস্থিতি তৈরি করেছে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন এদের হাতে তুলে দিয়েছে। আজকে গোটা পশ্চিমবঙ্গবাসীকে চিন্তা করতে হবে তাদের প্রতিনিধিত্ব করছেন কারা, এবং একই সঙ্গে এটা সংখ্যালঘু সমাজেরও ভেবে দেখা দরকার যে পুরো সমাজকে কলুষিত করছে, কালিমা লিপ্ত করছে এই তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করবে হুমায়ুন, জাহাঙ্গীর, আলমগীর, এটা কতদিন চলবে? আজকে সার্বিকভাবে গোটা সমাজকে, গোটা রাজ্যবাসীকে এবং একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়কে চিন্তা করতে হবে যে কোথায় পৌঁছে দিয়েছে এই সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।